তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা জানো যে কাল হচ্ছে কিন্তু 13 তারিখ অর্থাৎ 13 জানুয়ারি 2025। কালকে রয়েছে তোমাদের প্রত্যেকের কিন্তু যারা থার্ড সেমিস্টারে রয়েছে তাদের কিন্তু এক্সামিনেশন রয়েছে। এবং কাল থেকেই শুরু হচ্ছে তোমাদের কিন্তু ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার পরীক্ষা। তো কালকে যে তোমাদের এক্সামিনেশন রয়েছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের, তো সেই ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের কিন্তু আমি লাস্ট মিনিট যেটাকে সাজেশন বলা হয় লং অ্যান্সার টাইপ কোশ্চেনে সেটা নিয়ে চলে এলাম। তো তোমরা এই ভিডিওটা যতটা পারো যত বেশি পারো স্টুডেন্টদের মধ্যে শেয়ার করো, কারণ এই ভিডিওটা একটাই হতে চলেছে এবং ওয়ান অ্যান্ড অনলি ভিডিও ফর লাস্ট মিনিট সাজেশন ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। তো চলো সরাসরি প্রশ্নতে প্রবেশ করি। তো দেখো 1 নম্বর প্রশ্ন আমি একদম প্রথমে কিছু নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন রেখেছি, প্রথম 5টা নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন, এবং তারপর তোমাদেরকে বিশেষ বিশেষ টপিক বলে দেবো যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে। একদম প্রথম প্রশ্নটা একবার দেখে নাও কি বলছে। আর জেনারেটিং স্টেশন হ্যাজ দি ফলোয়িং ডেইলি লোড সাইকেল, যা টাইম আওয়ার্সে দেওয়া আছে এবং লোড মেগাওয়াটে। 0 থেকে 6 হচ্ছে 40 মেগাওয়াট, 6 থেকে 10 হচ্ছে 50 মেগাওয়াট, 10 থেকে 12 হচ্ছে 60 মেগাওয়াট, 12 থেকে 16 হচ্ছে 50 মেগাওয়াট, 16 থেকে 20 হচ্ছে 70 মেগাওয়াট এবং 20 টু 24 আওয়ার্সে হচ্ছে 40 মেগাওয়াট। ড্র দ্য লোড কার্ভ, লোড কার্ভ অঙ্কন করতে বলা হয়েছে। অ্যান্ড ফাইন্ড, এবং দেখাতে বলা হয়েছে 1 ম্যাক্সিমাম ডিমান্ড কত হবে, 2 ইউনিটস জেনারেটেড পার ডে কত, 3 নম্বর হচ্ছে অ্যাভারেজ লোড, অ্যান্ড 4 নম্বর লোড ফ্যাক্টর। এই টাইপের একটা প্রশ্ন কনফার্ম তোমাদের কিন্তু এক্সামিনেশনে আসতে চলেছে, একদম খাতায় কলমে লিখে নাও, এ ধরনের একটা অঙ্ক আসছে। নেক্সট চলে যাব 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ইজ ওয়ার্কিং উইথ এ 100 মিটার হেড বলে দিয়েছে 100 মিটার, অ্যান্ড ফ্লো রেট দিয়ে দিয়েছে 50 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, ইফ দি এফিসিয়েন্সি অফ দ্য প্লান্ট ইজ 70%, যদি প্লান্টের এফিসিয়েন্সি 70% হয়, হোয়াট ইজ ইটস পাওয়ার আউটপুট, তাহলে পাওয়ার আউটপুট কত। একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের এক্সামিনেশনে আসার মতো প্রশ্ন। রাইট ডাউন দ্য ডিফারেন্ট ইফ ডিফারেন্ট ফ্লো রেট, যদি ফ্লো রেটটা ধরো 50 না হয়ে অন্য কিছু হতো তাহলে কি হতো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকে কিন্তু এই প্রশ্নটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে করবে, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ট্রিপল স্টার প্রশ্ন। এবার চলে যাব 3 নম্বর নিউমেরিক্যালে। কোল বেসড প্লান্ট অফ ক্যাপাসিটি 200 মেগাওয়াট operates at 80% PLF and consumes coal at the rate of 135 T per HR. ঠিক আছে, আবার ক্যালকুলেট স্পেসিফিক ফুয়েল কনজামশন ফর দি ডে। স্পেসিফিক ফুয়েল কনজামশন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রায় চূড়ান্ত। যদি তোমাদের নিউমেরিক্যাল আসে তাহলে কিন্তু এই নিউমেরিক্যালগুলোর মতো বা এই টাইপের নিউমেরিক্যাল আসার সম্ভাবনা সব থেকে বেশি। 4 নম্বর নিউমেরিক্যালটা দেখে নাও। ইফ আ ইউনিট অফ 200 মেগাওয়াট operates at full load between 9 to 12 hours and 18 to 22 hours and at 150 megawatt rest of the day of the time, calculate the plant load factor of the day. plant load factor থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তোমাদের যে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমে। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখো একদম ভ্যারিফাইড এবং চেক প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। হাফ লাইফ অফ আ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইজ 18 আওয়ার্স, একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের হাফ লাইফ বলে দিয়েছে 18 ঘন্টা। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য অরিজিনাল অ্যাক্টিভিটি উইল রিমেইন আফটার 36 আওয়ার, 36 ঘন্টা পরে কি ফ্র্যাকশন বা কি পরিমাণে থাকবে অরিজিনাল অ্যাক্টিভিটিটা। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং স্টার মার্ক প্রশ্ন। আমি দেখো তোমাদের শুধুমাত্র 5টা নিউমেরিক্যাল দিয়েছি, 100টা 200টা দিনই, এই 5টা নিউমেরিক্যাল করে যাও। এই টাইপেরই নিউমেরিক্যাল যদি না আসে তখন কিন্তু বলো, কালকে কোশ্চেন পেপারটা পেলেই তোমরা বুঝতে পারবে। নেক্সট, এবার আমরা যাচ্ছি কিছু তোমাদের টপিক, যে টপিকগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাইরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রথম জানি আমরা ইউনিট 1 কি। ইউনিট 1 হচ্ছে কোল বেসড থার্মাল পাওয়ার প্লান্ট, কোল বেসড
থার্মাল পাওয়ার প্লান্ট। তো এই কোল বেস থার্মাল পাওয়ার প্লান্ট থেকে কি ধরনের বা কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমেই হচ্ছে এ নম্বরে দেখো সিলেকশন অফ সাইট অফ কোল বেস থার্মাল পাওয়ার প্লান্ট। কোল বেস থার্মাল পাওয়ার প্লান্টের জন্য কি ধরনের সাইট প্রিপারেশন আমাদের প্রয়োজন, কি ধরনের সাইটকে সিলেক্ট করা হয়। বি নম্বরে দেখো বলা হচ্ছে ওয়ার্কিং অফ থার্মাল পাওয়ার প্লান্ট বাই লেআউটের থ্রুতে তোমাকে কিন্তু দেখাতে হবে কিভাবে থার্মাল পাওয়ার প্লান্ট কাজ করে। অনেক সময় দেওয়া হয় থার্মাল পাওয়ার প্লান্টের লেআউট ডিজাইন করতে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সিতে দেখো লেখা আছে কম্পোনেন্টস অফ থার্মাল পাওয়ার প্লান্ট। থার্মাল পাওয়ার প্লান্টে কী কী আমরা ব্যবহার করি, ইকোনোমাইজার কেন ব্যবহার করা হয়, হিট এক্সচেঞ্জার কেন ব্যবহার করা হয়, টারবাইন কেন ব্যবহার করা হয়, ঠিক আছে, জেনারেটর কেন ব্যবহার করা হয়, অ্যাস হ্যান্ডেলিং প্লান্ট কেন, কুলিং টাওয়ার কেন, এই প্রশ্নগুলো আসে। কী কী কম্পোনেন্ট রয়েছে থার্মাল পাওয়ার প্লান্টের। আমার দুটো ভিডিও আছে থার্মাল পাওয়ার প্লান্টের উপর আমার চ্যানেলে, ওই দুটো ভিডিও দেখলে তোমরা যে কেউ কিন্তু এই এক্সামিনেশনে থার্মাল পাওয়ার প্লান্ট থেকে প্রশ্ন সলভ করে আসতে পারবে। ডিতে চলে যাব, দেখো কি বলছে টপিক, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ থার্মাল পাওয়ার প্লান্ট। থার্মাল পাওয়ার প্লান্টের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলছে, ফাংশনস অফ, বিভিন্ন জিনিসের ফাংশন দিতে পারে বা শর্ট টার্ম দিতে পারে, যেমন সেটা বয়লার হতে পারে, কন্ডেন্সার, ইকোনোমাইজার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটারের মতো ইম্পর্টেন্ট জিনিসগুলো। এবারে চলে যাব এফতে কি আছে, মেজর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এই যে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, তার ইম্প্যাক্ট কি পড়ছে আমাদের এনভায়রনমেন্টের উপর, তার ইম্প্যাক্ট কি, খুব ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবার যদি আমরা দেখি ইউনিট 1 আমরা আলোচনা করলাম। ইউনিট টু হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হচ্ছে তোমাদের কিন্তু ইউনিট 2। তো নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থেকে দেখো টোটাল 6টা টপিক আছে। এ হচ্ছে ডিফারেন্স বিটুইন নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন। এটা কিন্তু এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে ডিফারেন্স কি রয়েছে। বিতে দেখো কি বলছে, ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টার্স, যে বিভিন্ন ধরনের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টার রয়েছে তাদের সম্বন্ধে জানতে চেয়েছে। সি টপিকে কি বলছে দেখো, কম্পোনেন্টস অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা মডারেটর, ঠিক আছে, কুলিং রড বা ভ্যাকুয়াম চেম্বার এগুলোকে কেন ইউজ করি, সেখানে প্রত্যেকটা কম্পোনেন্টের কি ইউজ রয়েছে, কি কম্পোনেন্ট ইউজ করা হয়, খুব ইম্পর্টেন্ট। দেখো ডি পয়েন্টে কি বলছে, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতে চলে যাব, দেখো বাইন্ডিং এনার্জি, হাফ লাইফ, রেডিও অ্যাক্টিভ ডিপকে এক্সেট্রা। তো তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি কাকে বলে, হাফ লাইফ জিনিসটা কি, কিভাবে সেটাকে আমরা ডিরাইভ করতে পারি, রেডিও অ্যাক্টিভ ডিকে জিনিসটা কি, এগুলো কিন্তু আসতে পারে। আর এফে দেখো কি লেখা আছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিন্তু সবথেকে কঠিন যেটা বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। নিউক্লিয়ার ওয়েস্টকে কীভাবে ম্যানেজ করা যায় তার উপরেই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হওয়া নির্ভর করে। তো সিলেকশন অফ সাইটে কিন্তু নিউক্লিয়ার ওয়েস্ট ডিসপোজাল কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেইগুলোর উপর এনভায়রনমেন্টাল কি ইম্প্যাক্ট রয়েছে সেটা জানতে চাইতেই পারে তোমাদের কিন্তু কালকে এক্সামিনেশনে। নেক্সট দেখো আমাদের 3 নম্বর টপিক ইউনিট 3 আমাদের কি, ইউনিট 3 হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে দেখো কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ লার্জ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আসতে পারে। কনস্ট্রাকশন এবং তার কাজ, ওয়ার্কিং কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট। বিদ কি বলছে, সিলেকশন অফ সাইট ফর লার্জ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো পাওয়ার প্ল্যান্টের জন্য কী ধরনের সাইট আমাদের দরকার, কি কি আমাদের রিকোয়ারমেন্ট থাকে, তবে সেখানে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বসাতে পারবো ইত্যাদি বিষয় খুব ইম্পর্টেন্ট। সিতে কি বলছে দেখো, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী রয়েছে সেটা জানতে চাইতে পারে, খুব ইম্পর্টেন্ট। ডিতে বলছে দেখো কম্পোনেন্টস অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য আমাদের কী কী প্রয়োজন হয় সেটা কিন্তু লাগতে পারে, কী কী কম্পোনেন্ট ইউজ করা হয় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। এবং প্রশ্ন, এটা একটা স্টার প্রশ্ন, why hydroelectric power plant works as both base load and peak load power plant। আমরা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে কেন বেস লোড এবং একই সাথে বেস লোড এবং পিক লোড পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ করতে পারি, খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবারের জন্য তোমাদের সেমিস্টারের জন্য।
কালকের জন্য মেনলি। তো 4 নম্বর টপিক ইউনিট 4 তোমাদের কি রয়েছে, ইউনিট 4 থেকে খুব কম প্রশ্নই পরীক্ষায় আসে দেখেছি। এটা হচ্ছে তোমাদের ডিজেল ইঞ্জিন পাওয়ার প্লান্ট, ডিজেল ইঞ্জিন পাওয়ার প্লান্ট এবং তার সাথেই রয়েছে গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট, ঠিক আছে, দুটো মিলিয়ে কিন্তু একটা ইউনিট 4। তো এখান থেকে দেখো কি বলছে, কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ ডিজেল ইলেকট্রিক অ্যান্ড গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট, এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং কি রয়েছে, বিতে দেখো লেখা আছে, দেখো কম্পোনেন্টস অফ ডিজেল ইলেকট্রিক অ্যান্ড গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট, কী কী কম্পোনেন্ট ইউজ করা হয় ডিজেল ইলেকট্রিক এবং গ্যাস টারবাইন পাওয়ার প্লান্টের ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট চলে যাব 5 নম্বর টপিক ইউনিট 5, যেটা আমি অলরেডি তোমাদের ক্লাস করিয়েছি, তোমরা ক্লাসগুলো আজকেই দেখে নাও রাতের মধ্যে, এবং আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ইউনিট 5-এর ওই ক্লাসগুলো করার পর তোমাদের আর কোনো টপিক জানারই দরকার পড়বে না, ঠিক আছে। তাও আমি দেখো এখানে সাজেশন দিয়ে দিয়েছি, লোড কার্ভ, লোড ডিউরেশন কার্ভ এবং যত ধরনের কার্ভ থেকে প্রশ্ন আছে সেগুলো তোমরা করবে। পার্ট বিতে দেখো ট্যারিফ, ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ, 2 পার্ট ট্যারিফ, 3 পার্ট ট্যারিফ, ঠিক আছে, আমাদের বাকি যত ট্যারিফ সিস্টেমগুলো রয়েছে, ফ্ল্যাট রেট ট্যারিফ, ব্লক রেট ট্যারিফ, ঠিক আছে, সেই প্রত্যেকটা ট্যারিফ সিস্টেম তোমাদেরকে দেখে যেতে হবে। ব্রাউন আউট অ্যান্ড ব্ল্যাক আউট, এটা কিন্তু প্রিভিয়াস 3 বছরের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসছে, 2 থেকে 3 বার কিন্তু লাস্ট 3 বছরে এসছে এই প্রশ্নটা, ব্রাউন আউট এবং ব্ল্যাক আউট নিয়ে অবশ্যই করবে। এবং এর সাথেই ইন্টার কানেক্টেড পাওয়ার স্টেশন, এর সুবিধা কী, এর অসুবিধা কী, কী জন্য আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করতে চাই না, ইত্যাদি বিষয়গুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এর উপর আমি একদম তোমাদেরকে ডিটেলস ইউনিট 5, তোমরা যারা আমার কাছে রেগুলার ক্লাস করেছো ইউনিট 5 সম্বন্ধে, তোমাদের আর কোনো একদম দেখো সিলেবাস ধরে ধরে আমি ক্লাস করিয়েছি। ইউনিট 5টা একদম তোমাদের প্রত্যেকটা সেশন তোমার দেখো এইখানে ভালো করে যারা আমার ক্লাসগুলো করেছো, কার্ভ থেকে শুরু করে কি করায়নি তোমরা নিজেরা বলো না। দেখো পার্ট 5.1 তোমাদের একদম সিলেবাস ধরে 5.1, 5.2, 5.3, ঠিক আছে। তারপরে একদম দেখো ডাইরেক্ট তোমাদের প্রত্যেকটা টপিক, কোনো টপিক আমার এখান থেকে বাদ যাবে না, ঠিক আছে। যারা আমার কাছে ক্লাস করেছে তারা জানে প্রত্যেকটা টপিকের উপর দেখো 5.4, 5.5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা নিউমেরিক্যাল থেকে শুরু করে কি করায়নি। তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখতে চাইছো তোমরা ইউটিউবে সার্চ করতে পারো যে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, ঠিক আছে, বাই এডুকেশন কালচার, সেখান থেকে পেয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।